Hi everyone, welcome to Mathematized. Hope you are doing well. আজকে আমরা দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভের ভিডিও নাম্বার 17 আরম্ভ করব। তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পূর্ববর্তী ভিডিওগুলোকে আই বাটনে ক্লিক করে দেখে নাও, কারণ পূর্ববর্তী ভিডিওগুলো যদি না দেখো তাহলে 16 অর্থাৎ আজকের ভিডিও তোমরা সেরকম কিছুই বুঝতে পারবে না। তো এসো আজকের আমরা শুরু করব। তবে তোমরা বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, তবে আমি মোটিভেশন পাবো। চলো আজকের ভিডিও আমরা স্টার্ট করি। 5-এর 2 নম্বর অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক। এই অঙ্কটা ভালো করে দেখো। যে প্রমাণটা আছে সেই প্রমাণ করাটা এমনি সোজাই, কিন্তু কোত্থেকে করতে হবে সেই জিনিসটা একটু ভালো করে দেখতে হয়। তো দেখো আমাদের দেওয়া আছে x = 1/z, ঠিক আছে। এবার একে ইচ্ছা করলে আমরা z এর সাপেক্ষে কিন্তু ডেরিভেটিভ করতে পারি x কে। তাহলে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dx/dz = z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে 1/z এর স্কয়ার, ঠিক আছে। z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। এবার আমাদের আবার দেওয়া আছে y = কি দেওয়া আছে, f(x), অর্থাৎ y হচ্ছে x এর ফাংশন, তাই তো। তাহলে y হচ্ছে x এর ফাংশন। তাহলে একে যদি আমরা ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে খুব সহজেই ডেরিভেটিভ করা যায়। তাহলে dy/dx, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে df/dx। আচ্ছা, এখানে f লিখলেও চলে, f(x) মানে হচ্ছে f, ঠিক আছে। এখানে f(x) মানে f, তাহলে df/dx লিখি, বুঝতে পারলাম। এবার আমি কি করব, এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমি একটু উল্টে লিখছি, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা এটাকে এরকম লিখতে পারি। দেখো dy/dz ইন্টু dz/dx। এরকম কেন করলাম? কারণ দেখো এখানে অনেকগুলো ফাংশন জটিল হিসাবে আছে। এখানে দেখো y কিন্তু x এর ফাংশন, আবার x কিন্তু আবার z এর ফাংশন। তাহলে আমরা y কে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে y কে যদি z এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে dy/dz, কিন্তু আমরা এই দিকে তো x নিয়েছি, তাহলে এই x থেকে dx পেতে গেলে তাহলে dx রাখতে হবে, তাহলে dz কেটে যাবে, ঠিক আছে। এই জায়গাটা একটু দেখে নাও। অ্যাকচুয়ালি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কিন্তু x এর সাপেক্ষে ডান দিকে ডেরিভেটিভ করতে গেলে যেহেতু অ্যাকচুয়ালি ওয়াইটা হচ্ছে জেড এর ফাংশন, দেখতে পাচ্ছ x এর ফাংশন, x আবার জেড এর ফাংশন, তাহলে ওয়াইটা জেড এর ফাংশন। তাহলে ওয়াই যেহেতু জেড এর ফাংশন, ফলে এটাকে আবার ডেরিভেটিভ করছি জেড এর সাপেক্ষে। জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে আমরা জেড dz ওপর নিচে নিয়ে কেটে দিতে পারি, এরকম রাখতে পারি। তাহলে দেখো dy/dz এটা থাকলো, আর dz/dx এর মানটা কোথায় পাবো? dz/dx এই মানটা উল্টে দিলেই পেয়ে যাবো। এই যে এখান থেকে এখানে আছে কি dx/dz, কিন্তু আমাদের দরকার হচ্ছে dz/dx, তাহলে এইটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিলে -z এর স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম হচ্ছে df/dx এর মান এইটা, ঠিক আছে। এবার আমি এইটাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে df/dx এর স্কয়ার, d2f/dx এর স্কয়ার ইকুয়াল টু, এটাকে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি? x এর সাপেক্ষে। তাহলে ddx অফ -z এর স্কয়ার ইন্টু dy/dz, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার ইকুয়াল টু, দেখো অ্যাকচুয়ালি এটা কিন্তু জেড এর ফাংশন, ফলে আমরা এখানে dz রাখবো, x জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব এটাকে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের এটাকে। তাহলে
জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটের ওইটা যেটা আছে সেটাকে আমরা জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কিন্তু অ্যাকচুয়ালি তো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ছিল, সেটাকে আমরা জেড এ ট্রান্সফার করলাম, তাহলে ডিজেড নিয়ে এসেছি, তাহলে সেই ডিজেডকে কাটার জন্য ডিজেড বাই ডিএক্স রাখলাম, ঠিক আছে। তাহলে দেখো ডিএক্সও থাকলো, ডিজেড কেটে গিয়ে আলটিমেটলি এই লাইন আর এই লাইন কিন্তু সমান হয়ে গেল। এবার দেখো ইকুয়াল টু এই ডেরিভেটিভটা যদি করি তাহলে আমরা পাচ্ছি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে কোনো সমস্যা নেই, মাইনাস জেড এর স্কোয়ার স্টপ। এবার এটাকে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে d2y বাই ডি জেড এর স্কোয়ার, ঠিক আছে। আর ডান দিকে কী ছিল, ডান দিকে হচ্ছে ডি জেড বাই ডিএক্স ছিল, ইকুয়াল টু দেখো এখান থেকে যা আছে ব্র্যাকেটের মধ্যে সেটা আগে লিখি, 2z ইন্টু ডিওয়াই বাই ডিজেড। এবার ডিজেড বাই ডিএক্সের মানটা কি, ডিজেড বাই ডিএক্সের মান কিন্তু আমরা এই যে এখান থেকে পেয়ে যাচ্ছি, ডিজেড বাই ডিএক্সের মান কি মাইনাস জেডের স্কোয়ার, তাহলে উল্টে দিচ্ছি মাইনাস জেডের স্কোয়ার হয়ে গেল। এবার এটা দিয়ে গুণ করে দিলে কি পাচ্ছি, গুণ করে দিলে পাচ্ছি আমরা মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিওয়াই বাই ডি জেডের স্কোয়ার প্লাস কি আসবে না 2 তো থাকবেই, জেড টু দি পাওয়ার 3 ইন্টু কি আসবে বলো ডিওয়াই বাই ডিজেড, এটা আসবে, ঠিক আছে। এবার দেখো অলরেডি আমরা কিন্তু যা প্রমাণ করতে বলেছে প্রমাণ কিন্তু আমরা অলরেডি করে দিলাম। বা দিকে আছে d2f বাই dx এর স্কোয়ার, এই যেটা। তাহলে এই নেক্সট 6 নম্বর অঙ্কটাও একটু ট্রিকি অঙ্ক, 6 নম্বর অঙ্কটা ভালো করে দেখে নাও কী প্রমাণ করতে হবে। তো এটাও একটু ক্যালকুলেশন জটিল আছে। তো আমাদের গিভেন ফাংশন দেওয়া আছে x ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 ইন্টু কস অফ পিটি প্লাস অ্যাপসিলন, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করছি, যেহেতু x হচ্ছে t এর ফাংশন, তাহলে প্রথমে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তো ডেরিভেটিভটা একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। তাহলে dx বাই dt t এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি ইকুয়াল টু a ধ্রুবক, ঠিক আছে। তাহলে t এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে দেখো প্রথমে আমরা একটা কাজ করি, এটাকে স্টপ করি, এটার ডেরিভেটিভ করি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 স্টপ। এবার দেখো কস অফ টি ভাবছে এটাকে, তাহলে কস অফ টি এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টি, তাহলে মাইনাস সাইন অফ পিটি প্লাস অ্যাপসিলন হয়ে গেল, ঠিক আছে। তো এইটা কি টি, এটা তো টি নয়, টি এর ফাংশন, ফলে এটার আবার ডেরিভেটিভ করলে দেখো এখান থেকে পি ইন্টু টি, তাহলে পি টি এর জন্য 1 আর এটার অ্যাপসিলনের জন্য 0, ঠিক আছে, হয়ে গেল ডেরিভেটিভ। তারপরে প্লাস, এবার দেখো এইটার ডেরিভেটিভ করেছিলাম, এটা স্টপ, তাহলে এইবার কি করব, এইটা স্টপ করব, এটার ডেরিভেটিভ, তাহলে কস অফ পি টি প্লাস অ্যাপসিলন স্টপ। এবার ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই 2কে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে আসবে কি আসবে ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই 2, তাই না। এবার দেখো টি এর সাথে যা গুণ হিসাবে আছে সেটা কিন্তু ধ্রুবক হিসাবে থাকবে মাইনাস কে বাই 2, ঠিক আছে, এটা থাকবে, এরকম হয়ে গেল। এবার এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করি, একটু দেখো মাইনাস এ ইন্টু পি ইন্টু ই টু দি পাওয়ার থার্ড ব্র্যাকেটটা তুলে দিচ্ছি কে টি বাই 2 ইন্টু সাইন অফ পিটি প্লাস অ্যাপসিলন তো থাকবেই, ঠিক আছে। তারপরে কি আসবে বলো, মাইনাস, এই যে মাইনাস আছে ওই জন্য মাইনাস মাইনাস কে বাই 2 এ ইন্টু ই টু দি পাওয়ার কি আসবে বলো মাইনাস কে টি বাই 2, ঠিক আছে, ইন্টু কস অফ পিটি প্লাস অ্যাপসিলন
হয়ে গেল এটা। এবার দেখো ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই ফাংশনটা যেমন আছে সেরকম রাখছি, তাহলে মাইনাস এ পি ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু ইন্টু সাইন অফ পিটি প্লাস অ্যাপসিলন যেমন আছে রাখলাম। এবার মাইনাস, এবার দেখো এই যে এই জায়গাটা ভালো করে দেখো, খেয়াল করো, এখানে যদি কে বাই টু মাইনাস কে বাই টু যদি বাদ দিয়ে ভাবা যায় ফাংশনটা এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু কস, এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ যেটা দেখাচ্ছে, এই মানটা কিন্তু 1 নাম্বার থেকে এক্স বসাতে পারি। দেখো 1 নাম্বার সমীকরণে দেখতে পাচ্ছ এইটা আছে আর এটা মানে এক্স, তাহলে আমি বসাতে পারি মাইনাস কে বাই টু ইন্টু এক্স, তাই না? কে বাই টু এর সাথে যেটা আছে সেটা কিন্তু এক্স, তাহলে 1কে ব্যবহার করে পাচ্ছি, তাহলে 1 থেকে পাচ্ছি। বুঝতে পারলাম? এবার আমি যেটা করব এটাকে আবার ডেরিভেটিভ করব। বুঝতে পারলাম? এবার উভয় দিকে আবার টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, উভয় দিকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভটা করি, তাহলে কি আসছে দেখো, উভয় দিকে আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, একটু ভালো করে খেয়াল করো। তাহলে টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এটাকে, তাহলে মাইনাস এ ইন্টু পি তো ধ্রুবক, এবার এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু, ঠিক আছে, ইন্টু এইটার টি এর সাথে যা আছে সেটা গুণ হিসাবে থাকবে, তাহলে মাইনাস কে বাই টু গুণ হিসাবে থাকলো, আর সাইন অফ পিটি প্লাস অ্যাপসিলন এটাকে ধ্রুবক রেখেছি, ঠিক আছে। এবার আমি এইটাকে ধ্রুবক রাখবো, এটাকে ডেরিভেটিভ করব, তাহলে এই পর্যন্ত ধ্রুবক, তাহলে আসবে মাইনাস এ পি ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু, এই পর্যন্ত ধ্রুবক। এবার সাইনের যদি ডেরিভেটিভ করি তাহলে আসবে কি কস অফ পিটি প্লাস অ্যাপসিলন, টি এর সাথে যেটা আছে গুণ হিসাবে সেটা গুণ হিসাবে থাকবে, ঠিক আছে, টি এর সাথে পি আছে তাহলে পি গুণ হিসাবে থাকলো, মাইনাস এবার দেখো এইটা আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কে বাই টু ডি এক্স বাই ডিটি, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার ইকুয়াল টু ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখো, তাহলে আমি এবার লিখতে পারি এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এই যে ফাংশন, ঠিক আছে, এই ফাংশনের মান কিন্তু আমি এখান থেকে কমন নিয়ে বসাতে পারি একটা কিছু। দেখো আমি কি কমন নেব এখান থেকে, না আমি কে বাই টু কমন নিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে আমি কে বাই টু যদি কমন নিই তাহলে কি পাচ্ছি এই দুটো জায়গা থেকে, দেখো ভালো করে দেখে নাও, কে বাই টু ইন্টু ডি এক্স বাই ডিটি লিখে নিলাম এই ফাংশনটাকে, ঠিক আছে। তারপরে প্লাস আমি কি করছি এখানে, এবার দেখো এইটাকে আমরা তো লিখলাম, এবার এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, কে বাই টু ইন্টু কে বাই টু তো আছেই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এ পি ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু ইন্টু সাইন। দেখো এই যে এই জায়গা থেকে কিন্তু আমরা এইটাকে কাজে লাগাতে পারি, ঠিক আছে, এই মানটা কাজে লাগাচ্ছি, এই সমীকরণটার নাম দিয়ে দিচ্ছি আমি 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণকে যদি কাজে লাগাই বসানোলে মানটা হচ্ছে মাইনাস ডিএক্স বাই ডিটি, ভালো করে খেয়াল করো, মাইনাস কে বাই টু ইন্টু এক্স, ঠিক আছে। 2 নম্বরকে কাজে লাগালাম, 2 নম্বর সমীকরণটাকে কাজে লাগালাম, তাহলে এরকম হলো। আর এই জায়গাটা খেয়াল করো, এটা হচ্ছে মাইনাস পি এবং পি গুণ করলে পি স্কোয়ার, এবার পি স্কোয়ারকে বাদ দিলে যেটা আছে সেটা কিন্তু 1 নাম্বার থেকে এক্স লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে এই জায়গাটাতে আমরা 2 নম্বর সমীকরণকে কাজে লাগালাম, আর এই জায়গাটাকে আমরা 1 নম্বর সমীকরণ কাজে লাগালাম,
বুঝতে পারলাম? তাহলে এই ব্র্যাকেটের মানটা আমরা কোত্থেকে পেলাম? এই যে এখান থেকে সাইনের মানটাকে ব্যবহার করে আমরা 2 নম্বর সমীকরণটাকে কাজে লাগালাম, দেখতেই পাচ্ছ। আর এই জায়গায় কস আছে, পি আর পি মিলে পি স্কোয়ার হয়ে গেল। পি স্কোয়ারকে বাদ দিলে এই ট্রামের মধ্যে যা থাকলো সেটাকে কিন্তু এক্স লেখা যায় 1 নম্বর সমীকরণ অনুসারে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ সবার উপরে 1 নম্বর অনুসারে এক্স লিখতে পারি। এই ক্যালকুলেশনটাই একটু ট্রিকি। এবার আমাদের হয়ে গেল, সিম্পলিফাই করলে অঙ্ক হয়ে যাবে। এবার দেখো, তাহলে ইকুয়াল টু মাইনাস কে বাই 2 ডিএক্স বাই ডিটি মাইনাস কে বাই 2 ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস কে স্কোয়ার বাই 4 ইন্টু এক্স। ঠিক আছে, এইটা মাইনাস হবে, প্লাস আর মাইনাসে মাইনাস, আর মাইনাস পি স্কোয়ার ইন্টু এক্স তো থাকবেই। এবার সবাইকে এইটা আর এটা যদি আমি যোগ করি, যোগটা দেখো, এইটা আর এটা একই জিনিস, যোগ করলে আসবে মাইনাস কে ইন্টু ডি এক্স বাই ডিটি, তাই তো, মাইনাস, আর এখান থেকে যদি আমি এখান থেকে এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিই, এক্স কমন নিলে পড়ে থাকে কি, পড়ে থাকবে এক্স কমন নিলে পড়ে থাকবে পি স্কোয়ার প্লাস 1/4 ইন্টু কে। ঠিক আছে, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এটা পড়ে থাকে, এই মানটাকে কিন্তু আমি এন এর স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে মাইনাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি মাইনাস এক্স ইন্টু এন এর স্কোয়ার, কারণ আমাদের বই কিন্তু বলে দিয়েছে যে এন এর স্কোয়ার মানেই হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/4 ইন্টু কে। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা এন এর স্কোয়ার বসালাম। এবার সবগুলোকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। অতএব d2x বাই dt স্কোয়ার প্লাস কে ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস এন এর স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, দেখে নাও ভালো করে। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু 2x। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। এবার এইটাকে ব্যবহার করে মান বের করব, y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট ব্যবহার করছি। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে y টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 তার হোল স্কোয়ার মাইনাস 4 y টু দি পাওয়ার 1/5 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1/5। তাহলে ফর্মুলাটা কি, a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটা ইউজ করছি, ইকুয়াল টু, এবার দেখো এর মানটা কিন্তু 1 নম্বর অনুসারে 2x লিখতে পারি। তাহলে 2x তার আবার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এইটা আর এটা কেটে গিয়ে 1। ঠিক আছে, এবার তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখান থেকে 4 যদি কমন নিই তাহলে x এর স্কোয়ার মাইনাস 1। এবার রুট করে দিলে উভয় দিকে, তাহলে আমরা পাচ্ছি y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু 2 ইন্টু রুট আন্ডার x এর স্কোয়ার মাইনাস 1। এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এবার 1 আর 2কে যদি যোগ করি তাহলে দেখো 1 ও 2 যোগ করছি, 1 আর 2কে যোগ করলে এইটা আমার এইটাম কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 2y টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু এইটা আর এটা যোগ হয়ে যাবে, তাহলে 2 কমন, তাহলে x প্লাস x এর স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, 2 এবং 2 কেটে গেল। তাহলে উভয় দিকে যদি আমি এবার লগ নিই, লগ নিলে পাবো হচ্ছে 1/5 ইন্টু লগ y ইকুয়াল টু লগ
অফ এক্স প্লাস রুট আন্ডার এক্সের স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার আমি উভয় দিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে 1/5 ইন্টু লগ ওয়াইয়ের ডেরিভেটিভ 1/y ইন্টু কী হবে বলো y1, ডেরিভেটিভটা হচ্ছে y1। ঠিক আছে, ইকুয়াল টু দেখো লগের ডেরিভেটিভ লগ এক্স ভাবছি, তাহলে 1/x, এই ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে এর ডেরিভেটিভটা পাশে করছি, তাহলে 1 প্লাস দেখো এইটার ডেরিভেটিভ যখন করব তখন হাফ ইন্টু কী আসে রুট আন্ডার এক্সের স্কোয়ার মাইনাস 1 আর 2x। এই ডেরিভেটিভ অনেকবার করা হয়েছে, আমরা করেছি। ঠিক আছে, 2 আর 2 কেটে গেল। এবার এটাকে যোগ করে দিলে আমরা পাচ্ছি দেখো এক্স প্লাস রুট আন্ডার এক্সের স্কোয়ার মাইনাস 1 তো থাকবে, এটাকে যোগ করলে লবে আসবে এক্সের স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স আর রুট আন্ডার এক্সের স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এই লব এবং এই লব কেটে যাচ্ছে, কাটলে হচ্ছে 1/রুট আন্ডার এক্সের স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এরকম পড়ে থাকছে। এবার যদি আমি এইটা আর এইটা ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসবে y1 এর মান পাবো আমরা 5 ইন্টু ওয়াই বাই রুট আন্ডার এক্সের স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার আমি এটাকে আবার একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 ইকুয়াল টু 5 ইন্টু ওয়াই। ঠিক আছে, উভয় দিকে আমি স্কোয়ার করে তারপর ডেরিভেটিভ করব, তাহলে উভয় দিকে এটাকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এইটাকে উভয় দিকে স্কোয়ার করলে এক্সের স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 এর স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে স্কোয়ার করলে 25y স্কোয়ার। উভয় দিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এইটা স্টপ, এটার ডেরিভেটিভ এক্সের স্কোয়ার মাইনাস 1 স্টপ 2y1 ডেরিভেটিভ করলে আসবে y2। ঠিক আছে, y1 এর স্কোয়ারের ডেরিভেটিভ 2y1 ইন্টু y1 এর ডেরিভেটিভ y2। ঠিক আছে, প্লাস এবারে এটার ডেরিভেটিভ এটা স্টপ করব, তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ করলে 2x y1 এর স্কোয়ার স্টপ ইকুয়াল টু এইটার ডেরিভেটিভ করলে 25 ইন্টু 2y ইন্টু y1 এরকম হবে। তাহলে দেখো এখানেও 2y1, এখানেও 2y1, এখানেও 2y1 আছে, সবাইকে ভাগ করি, তাহলে 2y1 দিয়ে সবাইকে ভাগ করলে এক্সের স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস তাহলে এক্স ইন্টু y1। ঠিক আছে, 2y1 দিয়ে ভাগ করছি ইকুয়াল টু 25 ইন্টু ওয়াই, 2y1 দিয়ে ভাগ করলে এরকম হচ্ছে, ফলে অ্যান্সারটাই আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে, ভালো করে দেখে নাও।